চলে এসেছি বন্ধুরা নতুন আর একটা ভিডিও নিয়ে। অনেক দিন হলো কোনো ভিডিও দেওয়া হচ্ছে না, তাই চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি একটা নতুন জায়গায়। গেস করুন তো দেখি কোথায়। আজকে এসেছি কেদারনাথ। না না, যে কেদারনাথের কথা ভাবছেন সেই কেদারনাথ নয়, বোলপুরের মকরমপুরে একটা কেদারনাথের মন্দির তৈরি হয়েছে। চলে এসেছি সবাই মিলে সেটা দেখতে। তাহলে চলুন আমিও দেখি, আপনারাও দেখুন। আর মন্দিরটা হচ্ছে যেটা লালপুল থেকে কঙ্কালীতলা যাওয়ার রাস্তার বাঁ হাতে পড়বে মন্দিরটা। তাহলে চলুন আমিও দেখি, আপনারাও দেখুন। আর আমার শান্তিনিকেতনে বসন্ত উৎসবের যে ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, এখনও যারা সেই ভিডিওটা দেখেন নাই তারা আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো, তারা সেইখানে গিয়ে আমার ভিডিওটা দেখবেন। আর আমার চ্যানেলটি এখনও অবধি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা যে রাস্তাটায় দাঁড়িয়ে রয়েছি এইটা বুঝতে পারছেন, এইটা হচ্ছে সে কঙ্কালীতলা যাওয়ার রাস্তা। কঙ্কালীতলা যাওয়ার রাস্তার মানে আপনারা যদি লালপুল থেকে আসেন, কঙ্কালী যাওয়ার রাস্তার বাঁ হাতে পড়বে। আর বাঁ দিকেই রয়েছে এইরকম একটা হনুমান মন্দির। এই দিকে ঢুকে আপনাদের প্রথমেই বাঁ দিকে পড়বে রথ, আর তার পাশেই রয়েছে হনুমানের এই মন্দির। আর তার পাশেই রয়েছে কেদারনাথ। চলো বন্ধুরা, তাহলে এবারে ভেতরে যাওয়া যাক। আর মন্দিরের সামনে, মন্দিরের দিকে মুখ করে রয়েছে শ্রী নন্দী মহারাজ। ভারতের তীর্থক্ষেত্রগুলির মধ্যে কেদারনাথ হলো অন্যতম প্রসিদ্ধ তীর্থক্ষেত্র। 26শে আষাঢ় 1431 সালে, ইংরাজি 11ই জুলাই 2024 বৃহস্পতিবার হেরা পঞ্চমী তিথিতে বোলপুর শান্তিনিকেতনের মকরমপুরে এই কেদারনাথ মন্দিরের শুভ উদ্বোধন হয়। মন্দির প্রতিষ্ঠার জন্য বিভিন্ন তীর্থক্ষেত্র থেকে পূর্ণ জল আনা হয়। আর ভেতরে দেখতে পাচ্ছেন মন্দিরের দেওয়ালে নানা রকম দেবদেবীর মূর্তি খোদাই করা রয়েছে। উপরে খুব সুন্দর একটা ঝাড়বাতি রয়েছে। আর একটা বিশেষ কথা, মন্দিরের ভেতরে যারা যাবেন তারা কোনো রকম টুপি বা কোনো কিছু মাথায় নিয়ে যাবেন না। আর মন্দিরের ভেতরটা পুরো কালো পাথরের, অবিকল কেদারনাথ মন্দিরের মতো। কেদারনাথ মন্দির দর্শন করার পর কেদারনাথ মন্দিরের ঠিক পাশেই রয়েছে মকরমপুরের বিখ্যাত ভক্তি বেদান্ত আশ্রম। তাহলে চলে এসেছি, এটাই হলো মকরমপুরের ভক্তি বেদান্ত আশ্রম। পাশ থেকে মন্দিরটাকে দেখতে ঠিক এই রকম লাগছে। কেদারনাথ মন্দিরের ঠিক পাশেই রয়েছে খুব সুন্দরভাবে সাজানো একটি বাগান। তাহলে চলুন একটু ঘুরে আসা যাক বাগান থেকে। বাগানের পাশেই রয়েছে নন্দ গোশালা। আর আমি বোলপুর শান্তিনিকেতনের যে কেদারনাথ মন্দির হয়েছে সেটা সবটাই আপনাদেরকে ঘুরে দেখালাম। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে, নতুন কোনো একটা জায়গায়। টাটা।